নমস্কার বন্ধুরা, যুবসাথীর দ্বিতীয় কিস্তির টাকা নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন আছে। আজকের এই ভিডিওটা পুরোটা দেখো, তাহলে সমস্ত প্রশ্নের উত্তর দূর হয়ে যাবে। অনেকে এপ্রিল মাসে টাকা পেয়েছো কিন্তু মার্চে পাওনি, অনেকে এপ্রিল ও মার্চ 2 মাসের টাকায় পেয়েছে, আবার এপ্রিল এবং মার্চ 2 মাসের টাকাও কেউ পায়নি। এইরকম বিভিন্ন সমস্যা হচ্ছে। কারা এখানে বেশি সমস্যায় আছে? যারা মার্চেও টাকা পায়নি এবং এপ্রিলেও টাকা পায়নি, অর্থাৎ দুটো কিস্তির কোনো কিস্তি পায়নি, অনলাইনে আবেদন করেও টাকা পায়নি এবং অফলাইনে আবেদন করেও টাকা পায়নি। এই সমস্ত ক্যাটাগরির মানুষজন সব থেকে বেশি সমস্যায় আছে। তো ভিডিওটা দেখতে থাকো, ডিটেইলে সবকিছু আলোচনা করছি। প্রথম কথা, যুবসাথীর স্ট্যাটাস এখন চেক করা যাচ্ছে না। যুবসাথীর যে অফিসিয়াল পোর্টাল আছে ওখানে গিয়ে কোনোভাবেই আবেদনের স্ট্যাটাস চেক করা যাচ্ছে না, যার জন্য আমরা বুঝতে পারছি না যে আবেদন ভুল হয়েছে নাকি ঠিক হয়েছে, নাকি আমার আবেদনটা রিজেক্ট হয়ে গেছে নাকি অ্যাপ্রুভ হয়েছে। এটা বোঝা যাচ্ছে না, অনলাইনে কোনো স্ট্যাটাস দেখাচ্ছে না। এটা সব থেকে বড় প্রবলেম। তাহলে প্রথমে এখন কি করণীয়? যারা টাকা পাওনি, যারা প্রথম কিস্তি পেয়েছো দ্বিতীয় কিস্তি পাওনি, তাদের ক্ষেত্রে একবার চেক করে নাও তোমার ব্যাংকের ডিবিটি লিংক আছে কি নেই। কারণ প্রথম কিস্তি যখন দিয়েছিল তখন ডিবিটির মাধ্যমে দেয়নি, সময় কম থাকার কারণে ট্রেজারি থেকে এনইএফটি করেছিল, যার কারণে তুমি আবেদন ফর্মে অফলাইনে হোক বা অনলাইনে হোক যেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিলে ওই ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিয়েছে ডিরেক্টলি এনইএফটি করে। তো ফর্ম ফিল আপ করার সময় যদি ব্যাংক অ্যাকাউন্ট এবং আইএফএসসি কোড সঠিক দিয়ে থাকো তাহলে এনইএফটির মাধ্যমে টাকা পেয়েছো। যেমন আমিও প্রথম কিস্তির টাকা পেয়েছি, কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা আমার এখনো ঢোকেনি। আমি যখন ব্যাংকের ডিবিটি আছে কিনা চেক করতে গেলাম তখন দেখছি আমার যেই ব্যাংকের অ্যাকাউন্টটা যুবসাথী দিয়েছিলাম, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, সেটা আধারের সঙ্গে ম্যাপড নেই, ডিবিটি নেই। ওর জায়গায় একটা এইচডিএফসি ব্যাংক ডিবিটি আছে, ম্যাপড আছে, সেটা ইনঅ্যাক্টিভ আছে। তো আমার যদি অ্যাক্টিভ থাকতো তাহলে এইচডিএফসি ব্যাংকে ঢুকে যেত টাকাটা। যদিও আমি স্টেট ব্যাংক দিয়েছিলাম যুবসাথী ফর্মে, তবুও কিছু আসা যায় না। আধারের সঙ্গে যেই ব্যাংক ডিবিটি থাকবে সেই ব্যাংকে টাকা ঢুকে যাবে। বোঝাতে পেরেছি? ক্লিয়ার? মনে করো আমি যুবসাথীর ফর্মে স্টেট ব্যাংক দিয়েছি, কিন্তু আমার ডিবিটি চালু রয়েছে এইচডিএফসি ব্যাংকে, ওই ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাক্টিভ আছে, তাহলে ওই ব্যাংকে ঢুকে যেত। তাহলে যারা প্রথম কিস্তি বা দ্বিতীয় কিস্তি পেয়েছো, যে কোনো একটা কিস্তি পেয়েছো, দ্বিতীয় কিস্তি পেলে কোনো সমস্যা নেই, ডিবিটির মাধ্যমে ঢুকেছে। যারা প্রথম কিস্তি পেয়েছো কিন্তু দ্বিতীয় কিস্তি পাওনি, সবার আগে তুমি যেই ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছো যুবসাথীর ফর্মে ওখানে দেখো আধার কার্ড ডিবিটি করা আছে কিনা এবং সেটা অ্যাক্টিভ আছে কিনা। কিভাবে দেখবে? আমি অলরেডি এটা নিয়ে ইন ডিটেলে ভিডিও বানিয়েছি, ওই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে বা পিন কমেন্টে বা চ্যানেলে গিয়েও দেখে নিতে পারবে। ওখানে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়েছি কিভাবে ডিবিটি লিঙ্ক করবে। অনেকের ক্ষেত্রে ডিবিটি লিঙ্ক হবে না অনলাইনে, তাদেরকে ব্যাংকে গিয়ে ডিবিটির একটা ফর্ম হয়, ওই ফর্ম ফিল আপ করে তার সঙ্গে আধার কার্ডের জেরক্স ব্যাংকে জমা দিতে হবে, তাহলে 1 সপ্তাহের মধ্যে তোমার ডিবিটি লিঙ্ক হয়ে যাবে। এবার যারা ইমিডিয়েট এখনই ডিবিটি লিঙ্ক করবে বা এই কিছুদিন হলো ডিবিটি লিঙ্ক করেছো, তাদের দ্বিতীয় কিস্তি ঢুকবে কি ঢুকবে না আশা করা আছে, তাদের দ্বিতীয় কিস্তি একটু লেট হলেও ঢুকে যাবে। এবার আসি বিডিও অফিসে রিজেক্টেড লিস্টের ব্যাপারে। যারা অফলাইনে বা অনলাইনে আবেদন করেছো তাদের যদি আবেদন ফর্ম রিজেক্ট হয়ে যায় তাহলে প্রত্যেকের বিডিও অফিসের বাইরে রিজেক্টেড লিস্ট টাঙিয়ে দিয়েছে, তুমি গিয়ে চেক করে আসো ওই লিস্টে তোমার নাম আছে কিনা। যদি রিজেক্টেড লিস্টে তোমার নাম আসে তাহলে তুমি এখন টাকা পাবে না, যেই ভুলটা তোমার হয়েছে সেটাকে সংশোধন করতে হবে। যেহেতু এখন ভোটের সময় বিডিও অফিসের সমস্ত কাজ বন্ধ, তাই কোনোভাবে কিছু করা যাবে না। ভোট পর্ব মিটবে, রেজাল্ট বেরোবে, সরকার আবার গঠন হবে, সে যে সরকারই হোক, তারপরে গিয়ে এই কাজ আবার চালু হবে। তাহলে তোমার নাম যদি রিজেক্টেড লিস্টে আসে তোমার জন্য খুবই একটা খারাপ খবর, লম্বা সময় তোমাকে ওয়েট করতে হবে। অফলাইনে যারা ফর্ম জমা দিয়েছো তাদের ফর্মটা সঠিক ফিল আপ করো, যেমন আধার নাম্বার, ভোটার নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইল, এগুলো যদি সঠিক ফিল আপ করো, তবুও যদি রিজেক্টেড লিস্টে তোমার নাম আসে তার মানে তোমার কোনো ভুল নেই। যে সরকারি আধিকারিকরা তোমার এই অফলাইন ফর্ম দেখে দেখে অনলাইন পোর্টালে ডেটা এন্ট্রি করেছে ওটা তার ভুল, তাহলে তোমার ভুলের জন্য না, অন্য কারোর ভুলের জন্য তুমি এটা সমস্যায় পড়েছো। যারা অনলাইনে আবেদন করেছো তাদের তো নিজেরাই অনলাইনে ডেটা এন্ট্রি করে দিয়েছো, তাদের ফর্ম আর কারো কাছে গিয়ে কোনোভাবে ম্যানুয়ালি ডেটা এন্ট্রি করতে হয়নি। তুমি যদি ভুল না করে থাকো তাহলে তোমার একটাই অপশন, ডিবিটি চেক করো, ডিবিটিটা অ্যাক্টিভ করো, তাহলে তোমার টাকাও ঢুকে যাবে দ্বিতীয় কিস্তির 1500 টাকা। এবং এরপর থেকে এই টাকাটা ডিবিটির মাধ্যমে ঢুকবে, এনইএফটির মাধ্যমে কিন্তু ঢুকবে না। তাই দ্বিতীয় কিস্তি মিস করে গেলে সেটা কিন্তু সমস্যার কারণ, তাহলে কিন্তু টাকাটা পাবেই না যতক্ষণ না ডিবিটি লিঙ্ক করছো। অনেকে বলছো কৃষক বন্ধু থাকলে যুবসাথী পাবো কিনা। এমন অনেক ক্যান্ডিডেট আছো যারা কৃষক বন্ধু থাকা সত্ত্বেও যুবসাথীর টাকা পেয়েছে, আবার এমন অনেকে আছে যারা কৃষক বন্ধু পাচ্ছে কিন্তু যুবসাথী পাচ্ছে না, এরকম হয়েছে। তো এর নিয়ে কোনো অফিসিয়াল আপডেট নেই, যার যেমন কপাল সে সেরকম টাকা পাচ্ছে কি পাচ্ছে না। যারা একটা কিস্তি টাকা পেয়েছো তারা কি আরেকটা কিস্তি টাকা পাবে? মনে করো মার্চের টাকা পাওনি, এপ্রিলের ডিবিটি পেয়েছো, মার্চের টাকাটা তাহলে কি পাবে কিনা? অনেকে 2 মাসের টাকাই পাওনি, তাহলে 2 মাসের টাকা কি একবারে ঢুকবে কিনা? এটা নিয়ে অফিসিয়াল কোনো আপডেট নেই বা অফিসিয়াল কোনো
সিস্টেমে কিছু বলা হয়নি, তাই আমি এখান থেকে কোনো মন্তব্য করতে পারছি না। যদি ঢোকে কপাল ভালো, না ঢুকলে কিছু করার নেই। 1 মাসের টাকা পাওনি সেটা নিয়ে অত চিন্তা করো না, এখন মাথায় রাখো যে কন্টিনিউ প্রতি মাসে টাকা পাবে কিনা। আগে এইটা ঠিক করতে হবে। এইটা ঠিক করার জন্য ব্যাংকের সঙ্গে ডিবিটি লিংক করা মাস্ট, কারণ ডিরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফারের মাধ্যমে টাকা দিচ্ছে। তুমি যুবসাথী ফর্মে যেই ব্যাংক অ্যাকাউন্ট দাও না কেন, ওই ব্যাংক অ্যাকাউন্টে যদি ডিবিটি লিংক থাকে এবং ওটা অ্যাক্টিভ থাকে, তাহলে ওই অ্যাকাউন্টে ঢুকে যাবে। যার জন্য আমাকে কি করতে হবে, ব্যাংকে গিয়ে ডিবিটিটা ম্যানুয়ালি আপডেট করতে হবে। অনলাইনে আমার হচ্ছে না, অনেকের অনলাইনে হবে না, তারা কি করবে, সিম্পলি ব্যাংকে চলে যাও, যেই ব্যাংকে তোমার অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকে গিয়ে ডিবিটিটা অবশ্যই আপডেট করে নাও, বারবার বলছি, তাহলে প্রতি মাসে নিয়মিত টাকা পাবে, কোনো অসুবিধা হবে না। আর যাদের রিজেক্টেড হয়ে গেছে, অ্যাপ্লিকেশনে ভুল ছিল, তাদের কিচ্ছু করার নেই, ভোট নাম এটা পর্যন্ত ওয়েট করতে হবে। তো এটা হচ্ছে সম্পূর্ণ আপডেট। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানিও। আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সুস্থ থেকো, ভালো থেকো, সুরক্ষিত থেকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে।